এই যে টিফিনগুলো সব রেডি করে রেখেছি, এগুলো নিতে হবে। সকাল 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 না, সকালবেলা স্নান। আচ্ছা তোমরা বলো তো, তোমাদের কার কার বাড়িতে এরকম একটা দুষ্টু আছে? বুঝতেই পারছো কি বলতে চাইছি। সারাটা দিন যেভাবে মানে ঘর বাড়ির অবস্থা করে, আমি সেটার কথা বলছি। মানে গুছিয়ে পারি না সকাল থেকে উঠেই। তো আমার সকালটা শুরু হয়েছে যেখান থেকেই ঘুম থেকে উঠে ওকে ফ্রেশ করিয়ে দিয়ে বসিয়ে রেখেছি। তারপর আমি রান্নাঘরে এলাম দেখতে রান্নাবান্না কি হয়েছে না হয়েছে। রান্নাটা যেহেতু গোলুর বাবাই করে সকালবেলা, কেননা সকালবেলা দুজনকেই বেরোতে হয়। আর গোলু যদি সকাল সকাল উঠে যায়, মানে আমি উঠে গেলে গোলু উঠে যাবে, আর ও উঠে যাওয়া মানে হচ্ছে মানে আমাদের ব্যস্ততা শুরু। এই জন্য আমি উঠি না, আমি একটু লেট করে উঠি। ওর বাবাই উঠে রান্নাটা করে নেয়। কোনো দিন আমার মাও করে, যখন ও থাকে তখন ও করে, ভালোবাসে করতে আর কি। তারপর দেখো সব মানে রান্নাবান্না করে আমি গুছিয়ে রেখে গেছে। আর এই টিফিনগুলো ধুয়ে রেখেছিলাম কালকেই, মা রেখেছিল। তো সেটাই আমি এখন প্যাকিং করব, মানে খাবারটা লাঞ্চটা নিয়ে যাই আমি অফিসে। তো দুটোতে ভাত নেব, ভাত তরকারি আর কি, আর কিছুটা ড্রাই ফ্রুটস বা কেক টেক এই জাতীয় কিছু নিয়ে নিই, কেননা একটু খিদে পেয়ে যায় অন্য টাইমে, শুধু লাঞ্চ করে না দিনটা যায় না। আর এখানে দেখো আমি রান্নাঘরের অবস্থাটা দেখাচ্ছি, কেননা সাজানো থাকে সবই গ্যাসের পাশেই, মানে ওভেনের পাশেই, জায়গাটাও যেহেতু শর্ট। আর রান্নার তো তেল চিটে ব্যাপারটা থাকেই, ওই জন্য ওই কন্টেনারগুলোর উপরে সব তেল চিটচিট করছে। আর যেহেতু ওগুলোর বাবা রান্না করছে, বুঝতেই পারছো মানে বেটা ছেলে মানুষের রান্না করলে কি অবস্থা হয় রান্নাঘরের। তাও যথেষ্টই পরিষ্কার করে রাখে। তো এই দেখো বেসিনের দিকেও জলের দাগ হয়ে গেছে সব। সারা সপ্তাহ যেহেতু সময় হয় না করার, আর উইকেন্ডেও বাড়ি চলে যাই, গত সপ্তাহতেও বাড়ি গেছিলাম, ওই জন্য সেগুলো না ডিউ পড়ে যায়, করাই হয় না। তো এই সপ্তাহে ভাবছি এগুলো করে নেবো, কারণ এই সপ্তাহে বাড়ি যাচ্ছি না। মানে প্রতি সপ্তাহে বাড়ি গেলে একটা জার্নিও হয়ে যায়, ঘর পরিষ্কার করার ব্যাপার থাকে বাড়ি এসে। তারপর ছেলেরও শরীর খারাপ করছে, বেশি জার্নি হয়ে যাচ্ছে ওর, ওই জন্য যাবো না এই সপ্তাহে, এই কাজগুলো করব। আর এখানে দেখো মানে রান্নাঘরটা এমনিতেই ছোট, তারপরে এইগুলো যদি এখানে একটা শেলফ থাকতো না, খুব ভালো হতো, মানে কিছু রাখার বা ভাত তরকারি রাখার, কৌটো কাটা রাখার, মানে অনেক কিছু আর কি। রান্নাঘরে অনেকটা স্পেস লাগে, মেয়েরা খুব ভালোভাবেই জানবে সেটা। আর ওইখানে মাপটা এতটাই ছোট, মানে একটা ছোটো যে টেবিল যেটা মানে যে সাইজের হয় টেবিলগুলো, সেগুলো যে রাখবো সেটাও রাখা যাবে না, মানে মেপে বানাতে হবে যে মাপটা আছে, মানে একদমই ছোটও না খুব বড়ও না। আর এখানে ভাবছি নিচে একটা পর্দা লাগাবো, মানে দেখতে ভালো লাগবে, ভিডিও করলে মানে ওগুলো সব দেখা যায়, ভালো লাগে না আর কি। তাই জন্য ভাবছিলাম ওটা মাপ নিয়ে এবার যখন বাড়ি যাব, বাড়ি থেকে একটা পর্দা বানিয়ে আনবো, দিয়ে ওখানে লাগিয়ে নেবো। আর এই যে আমার রান্নাঘরে এই র্যাকটা আমি কিনেছি অনলাইন থেকে, কেমন লাগছে জানিও, আর সাজানোটা কেমন হয়েছে। এছাড়া বেশি সাজাতে পারবো না। আর এই যে বৃষ্টি যা লেগেছিল এক সপ্তাহ ধরে, জামা কাপড় তো কিছুই সেরকম শুকোয়নি, সব ঘরেই মেলা থাকতো। আর এখানে দেখো বাবুর জামাগুলো সব মেলা আছে, তাছাড়া উপায় নেই, কোথায় মেলবো। আর এমনিতেও মানে ব্যালকানির মতো একটা ছোট্ট জায়গা আছে, সেখানে শুকোতে চায় না, ভালো রোদ লাগে না, ঘরের মধ্যে মেলে দেওয়া হয়। আর বৃষ্টি তো লেগেই ছিল। আর ব্যাগটাগুলো দেখো সব টাঙিয়ে রেখেছে আমার বর, সেগুলো আমি একটু আজকে একটু সকাল সকাল উঠেছি, ও টাইম পেয়েছি, ওই জন্য এগুলো একটু গুছিয়ে নিলাম। আর যেগুলো একটু ভেজা ভেজা ছিল সেগুলো একটু বাইরে মেলে দিলাম, যাতে ভালোভাবে শুকিয়ে যায়। আজকে সকালে একটু ভালোই রোদ বেরিয়েছিল, মানে বেরিয়েছে, এখন অবশ্য আছে, বৃষ্টিটা নেই আর কি। তো এই যে কাপড়গুলো গলুর খাওয়ার সময় লাগে, এগুলো গলায় দিতে হয়, নাহলে খাবার টাবার সব লেগে যায়। তো সেইগুলো আজকে যখন সময় পেয়েছি একটু গুছিয়ে নিলাম। এই যে বাইরে দেখো এইটুকু একটা ব্যালকনি আছে, আর এইটুকুর মধ্যে আমাকে সব শুকোতে হয়, কেননা বাইরে যে আমরা যেমন বাড়িতে কি করি, আমাদের পাড়ায় ছাদে বা তোমার বাইরে উঠোনা জায়গা থাকলে সেখানে আড়া বানিয়ে সেখানে মেলে দিই। এখানে তো সেরকম কোনো ব্যাপার নেই, মানে সামনে উঠান টুঠান কিছুই নেই। আর বাইরের যে পাঁচিলের দিকে দেবো সেটাও দেওয়া যাবে না, লোকের বাড়ি কে কখন কি বলবে ঠিক নেই। তো এইখানে একটুখানি একটা জায়গা আছে, সেখানে একটু রোদ লাগে মোটামুটি, সেখানে মেলে দিই। আর দেখো একটা জিনিস কি, এই বাড়িটার পুরোটা না, এই যে শিক দেখছো, মানে শিক দিয়ে একটা বেড়া বানানো টাইপের, পুরো বাড়িটা এইভাবে ঘেরা আছে। আর এই যে আমার বাবু এখন ঘুমিয়ে গেছে। আজকে যেহেতু অনেকটাই সকালে উঠেছে, মোটামুটি 7টার দিকে উঠে গেছে, না 7টারও আগে উঠেছে, ভোর 6টার দিকে মনে হয় উঠেছে। এবার সেহেতু না ঘুমটা ছিলই ওর জন্য মোটামুটি 8:30টার দিকে আবার ঘুমিয়ে গেল। তো ওকে ঘুম পাড়িয়ে আর মনে পড়লো হঠাৎ ওর নখটা কাটতে হবে। আর আজকে দিনটাও ভালো আছে, আজকে শুক্রবার, ওই জন্য মানে নখটা কেটেই নিলাম, কেননা ওর যে টাইমে ঘুমাই দুপুরে সেই টাইমে তো আমি বাড়ি থাকি না, আর মা ওর নখ কাটতে পারবে না, আর ঘুমিয়েও গেছে, একদম টাইমে মিলে গেছে, ব্যাস। ওই জন্য ঘুমিয়ে থাকতে থাকতে আমি নখটা কেটে নিচ্ছি। সকাল 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 না, সকালবেলা স্নান টান সব হয়ে গেছে, আজকে একটু শ্যাম্পু করেছি। আর এই দেখো চুলগুলো আমি ছোটো ছোটো করে ফেলেছিলাম।
আর এদিকে বাবু ঘুমিয়ে গেছে, আর যেহেতু ভোরবেলা উঠেছিল ওই জন্য ঘুমিয়ে গেছে। আমার স্নান হয়ে গেছে, এখন খাবার দাবার রেডি হয়ে বেরিয়ে যাবো অফিসের জন্য। মানে এই সকাল সকাল যদি ঘুম থেকে উঠে এত জ্বালায়, এত বিরক্ত করে, কি বলবো। তো ভালোই হয়েছে ঘুমিয়ে গেছে, এবার আমি